পৃথিবীর প্রাচীনতম অভিজাত জনপদগুলোর মধ্যে একটি ছিল পম্পেই নগরী। সে সময় প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি ছিল এই নগরটি। এটি ছিল 2000 বছরের পুরনো একটি অভিজাত শহর। এই জনপদটি ইটালির পম্পেই নগরীতে অবস্থিত। ব্যভিচার, সমকামিতা, পতিতাবৃত্তির কারণে অতীতে বহু জাতি ধ্বংস হয়েছে। কিছু জাতির বিবরণ কোরআন ও হাদিসে রয়েছে, আবার কিছু জাতির কথা উল্লেখ করা হয় না হলেও কোরআনের ভাষ্য থেকে জানা যায় এগুলোর বাইরেও বহু জাতি রয়েছে যাদের পাপাচারের কারণে তাদের ধ্বংস করে দেওয়া হয়েছে। পম্পেই নগরী পৃথিবীর প্রাচীনতম শহরের মধ্যে একটি। এটি ছিল 2000 বছরের পুরনো একটি অভিজাত শহর। ইটালির তৎকালীন রাজা ওসকান খ্রিস্টপূর্ব 6ষ্ঠ থেকে 7 শতাব্দীর দিকে এই শহরের গোড়াপত্তন করেন। এরপর ইউরোপে সংঘটিত বিভিন্ন পর্যায়ে যুদ্ধ বিগ্রহের মাধ্যমে খ্রিস্টপূর্ব 80 শতাব্দীর দিকে এই শহরটি রোমান সাম্রাজ্যের অধিকারে চলে যায়, আর সেখানে গড়ে ওঠে রোমান সাম্রাজ্যের অন্যতম শিল্প বন্দর। তখন থেকে রোমানরা সেখানে বসবাস করা শুরু করে। ক্রমান্বয়ে সেটি হয়ে ওঠে সমকালীন বিশ্বের অন্যতম বৈভব আর অভিজাত নগরী। রোমান আর গ্রিক বণিকদের ব্যবসা বাণিজ্যের মূল কেন্দ্রে পরিণত হয় এই শহর। ভূমধ্যসাগরের উপত্যকায় ভিসুভিয়াস পাহাড়ের পাদদেশে নেপলস শহরের পাশেই গড়ে উঠেছিল শহরটি বাণিজ্য নগরীর পাশাপাশি ধীরে ধীরে সারা দুনিয়ার শ্রেষ্ঠতম বন্দর নগরী মর্যাদা অর্জন করতে সক্ষম হয়, কারণ প্রাকৃতিক সৌন্দর্যের বিপুল সমাহার কাজে লাগিয়ে রোমানরা এটিকে অপরূপ সাজসজ্জায় সজ্জিত করে রাখতে পেরেছিল। গড়ে উঠেছিল নানান ধরনের বিনোদন কেন্দ্র, যার টানে সমগ্র পৃথিবীর ভ্রমণ পিপাসু অভিজাত সমাজ ভিড় করতে থাকলো সেখানে। সবাই অবসর কাটানোর জন্য ছুটিতে যেত। প্রাচীনকালের আধুনিক সভ্যতা সব ধরনের সমাহার থাকা এই প্রাণ চঞ্চল শহরে বণিক ও পর্যটকদের জন্য সেখানে গড়ে উঠেছিল আধুনিক দৃষ্টিনন্দন অট্টালিকা ও প্রমোদ কেন্দ্র। সহায় সম্পদ আর বৈভবের অভাব ছিল না পম্পেইবাসীর, কিন্তু এত সব নিয়ামতের মধ্যে ডুবে থেকেও পম্পেইবাসী ভুলে গেল মহান স্রষ্টাকে, ভুলে গেল তৎকালীন আসমানি ধর্মকে। উদাসীন হলো স্রষ্টার আরোপ করা বিধিনিষেধের প্রতি। ফলে তারা লিপ্ত হলো নানান ধরনের অসামাজিক কার্যক্রমে। নিজেদের চিত্তরঞ্জনের জন্য উদ্ভাবন করলো ঘৃণ্যতম সব পন্থা। খোদা প্রদত্ত নির্দেশাবলী অস্বীকার করে নানা ধরনের অমানবিক, হিংস্র আর নোংরা কর্মকাণ্ডে দিন দিন ডুবে যেতে থাকে পম্পেইবাসী। নিছক বিনোদনের জন্য জনসমাগম করে বিপুল জনতার সামনে তারা মানুষ ও পশুতে, কখনো বা মানুষে মানুষে যুদ্ধ বাঁধিয়ে দিত। এই মানুষ ও পশু বা মানুষে মানুষে একে অপরের সর্বশক্তি প্রয়োগ করে আঘাত করে যতক্ষণ রক্তাক্ত করে কোনো একজনকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে না দিত, ততক্ষণ পর্যন্ত চলত এই বর্বরচিত অমানবিক খেলা। আর এই মরণ খেলা উপভোগ করত সে সময় রোমান অভিজাত শ্রেণী দর্শকরা মানব হন্তারক সেজে। সেখানে তারা খুঁজত চিত্র বিনোদন। যৌনতা ছিল এরা অন্ধ। শুধু যৌন কার্যের জন্য প্রতিটি বাড়িতে নির্মিত হলো আলাদা স্থাপনা। বাড়িঘরের দেয়ালে দেয়ালে অঙ্কিত হতো নগ্ন পর্নোচিত্র। নিজেরা তো যৌনতায় ডুবে থাকতই, সেই সঙ্গে নিজের ছেলে মেয়েদের নিয়েও বণিক ও পর্যটকদের যৌন বিনোদনের ব্যবস্থা করতে তারা পিছপা হতো না। এমনকি তারা নিজেরা পশু পাখির সঙ্গেও যৌন বিকৃতি পিপাসা মেটাতো। এভাবেই দিন দিন তৎকালীন আসমানি ধর্ম খ্রিস্টবাদ থেকে বিচ্যুত হতে থাকে। তারা ক্রমান্বয়ে শহর ছেড়ে চলে যেতে থাকেন সব ধর্মযাজকরা। ধর্মীয় চিন্তা চেতনায় উজ্জীবিত ইউরোপের কনজারভেটিভ ধর্মীয় সম্প্রদায় পম্পেই শহর পরিভ্রমণ থেকে বিমুক্ত হতে শুরু করে। এমন এক অমানবিক, ঘৃণ্যতম, বর্বরচিত সমাজ ব্যবস্থা যখন সেখানে মাথাচাড়া দিয়ে উঠল, তখনই নেমে এলো মহান আল্লাহ তাআলার ক্রোধের আগুন। জীবন্ত মমিতে পরিণত হলো অনাচার আর পাপাচারের অতল গহ্বরে নিমজ্জিত থাকা মানুষগুলো। 74 খ্রিস্টাব্দের এক ভরদুপুর আত্মহারা খোদা বিমুখ পম্পেই অধিবাসীরা আনন্দ উল্লাসে নিজেদের মত্ত রেখেছিল। এমন সময় নেমে এলো
খোদাই গজব ঐতিহাসিকদের বর্ণনা অনুযায়ী শহরের পাশে অবস্থিত ভেসুভিয়াস পর্বতের আগ্নেয়গিরিতে শুরু হয় বিরাট ধরনের অগ্ন্যুৎপাত, যাতে পম্পেই শহরসহ শহরের 2 লাখ অধিবাসী দিন দুপুরে মাত্র অল্প কয়েক মুহূর্তের মধ্যে 75 ফুট অগ্নির লাভা আর ছাই ভাষ্যের নিচে বিলীন হয়ে যায়। তাৎক্ষণিক জীবন্ত কবর রচিত হয় শহরের সব মানুষ, প্রাণী ও উদ্ভিদ সম্ভারের। উল্লেখ্য, 1944 খ্রিস্টাব্দে আবারও এই আগ্নেয়গিরি বিস্ফোরণ হয়েছিল, যাতে অন্তত 19,000-এর মতন মানুষ নিহত হয়, কিন্তু সেটি 74 খ্রিস্টাব্দে বিস্ফোরণের মতন অতটা ভয়াবহ ছিল না, যা টানা 19 ঘন্টা পর্যন্ত অগ্নিবৃষ্টি বর্জন করেছিল আর ভূমধ্যসাগরের 7 মাইল ভিতর পর্যন্ত অগ্নি লাভা ছড়িয়ে গিয়েছিল। বিজ্ঞানীরা বলেছেন যে তখন এর অগ্নি লাভার তীব্রতা পারমাণবিক বোমার বিস্ফোরণ চেয়ে শক্তিশালী ছিল। উপরের দিকে অন্তত 9 মিটার পর্যন্ত অগ্নি স্ফুলিঙ্গ ধাবিত হয়েছিল। এরপর থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত শত শত বছর ধরে আধুনিক মানব সভ্যতার অগোচরই থেকে যায় এই অভিশপ্ত শহরটি। কিন্তু 1749 খ্রিস্টাব্দে কিছু অ্যামেচার আর্কিওলজিস্ট সর্বপ্রথম আবিষ্কার করেন ধ্বংস হয়ে যাওয়া পম্পেই নগরী। শুরু হয় রাষ্ট্রীয়ভাবে ধ্বংসলীলা থেকে মমি হয়ে থাকা মৃতদেহ আর অভাবনীয় সব স্থাপনা উদ্ধারের মহাযজ্ঞ। আর ধীরে ধীরে সেখানে বাড়তে থাকে উৎসাহী জনতার আনাগোনা। অবাক করা বিষয় হচ্ছে 2000 বছরের পুরনো এই ধ্বংসলীলা থেকে এখনো আবিষ্কৃত অবস্থায় তাদের দেহগুলো পাওয়া যাচ্ছে। যে যেখানে ছিল অবিকল সেভাবেই পড়ে আছে। মহান সৃষ্টিকর্তা আগত প্রজন্মকে শিক্ষা গ্রহণের সুযোগ দেওয়ার জন্য এই নিদর্শন নৈপুণ্যতায় এসব মৃত দেহকে বছরের পর বছর মাটির নিচে সযত্নে সংরক্ষণ করেছেন। কালের বিবর্তনে কয়েক হাজার